আজ তোমাদের সাথে সিম্পল কিন্তু দারুণ স্বাদের একটা রেসিপি আমি শেয়ার করব। উচ্ছে, হ্যাঁ তোমরা দেখতে পাচ্ছ উচ্ছেটা ভাজছি। উচ্ছে দিয়েই একটা আজকে আমি রান্না করব। আমার কিন্তু দারুণ লাগে উচ্ছে খেতে, আর গরমকালে তো বিশেষ করে উচ্ছে খাওয়াও ভালো আর উচ্ছে খেতেও কিন্তু খুব ভালো লাগে। আর তারপরে যদি এরকম একটা রান্না হয় তাহলে তো কোনো কথাই নেই। তো প্রথমে তোমাদের যেটা দেখালাম সেটা হচ্ছে রাঁধুনিটা আমি বেটে নিয়েছি। আর এখানে দেখো সর্ষে আর তার মধ্যে একটুখানি কিন্তু নুন দিয়ে নিয়েছি আর কাঁচা লঙ্কা। সর্ষের মধ্যে নুন দিয়ে নিলে কিন্তু একটুও তেতে হবে না, বা কাঁচা লঙ্কার সঙ্গে বাটলে অনেকেই বলে যে সর্ষে বাটলে নাকি তেতো হয়ে যায়, তবে তোমরা যদি নুন দিয়ে বাটো তাহলে কিন্তু তেতো হবে না। তারপরে দেখো এখানে কিন্তু আমি উচ্ছে ভাজাটা তুলে নিয়ে ডুমো ডুমো করে আলু কেটে রেখেছিলাম, সেটাও কিন্তু আমি নুন হলুদ দিয়ে ভালো করে লাল লাল করে কিন্তু ভেজে নেব। তারপরে এর মধ্যে দিয়ে দেবো দেখো সজনে ডাঁটা কিন্তু খুব ভাজতে হবে না, সামান্য একটু নেড়ে চেড়ে নিয়ে তারপরে কিন্তু এর মধ্যে দিয়ে দেবো আমি মশলা। তো দেখো আমি কিন্তু সুন্দর করে নেড়ে ছেড়ে নিয়েছি, এর থেকে বেশি আর ভাজবো না, তাহলে কিন্তু সজনে ডাঁটার যে গুণটা সেটা চলে যাবে। দেখো এই যে রাঁধুনি সর্ষে কাঁচা লঙ্কা যে বেটে রেখে দিয়েছিলাম সেই মশলাটা কিন্তু আমি এর মধ্যে দিয়ে দিলাম। রাঁধুনিটা দিয়েছি বলে না এর গন্ধটা বেশি ভালো লাগে, তাই রাঁধুনিটা কিন্তু তোমরা দেবেই, তাহলে দেখবে এর গন্ধটা বেশি ভালো লাগছে। যারা রাঁধুনি খেতে পছন্দ করো, অনেকেই তো আছে আবার সব রকম মশলা পছন্দ করে না, তবে যারা রাঁধুনি পছন্দ করে তারা কিন্তু রাঁধুনিটা অবশ্যই দেবে। দেখবে তোমরা একবার খেয়ে তারপরে আমাকে বলো যে দিদিভাই ভালো হয়েছে না খারাপ। তো দেখো রাঁধুনি ওই মশলাগুলো সমস্ত দিয়ে এইবার আমি কিন্তু এর মধ্যে নুন দিয়ে দিলাম হলুদ। আর নুনটা আমি একটু কমই দিলাম, পরে আবার দেখে নিয়ে তারপরে যদি কম বেশি হয় তখন আবার দিয়ে দেবো। তারপরে দিয়ে দিলাম সামান্য চিনি তো আমি সবসময় দিই সব রান্নাতে, একটু ব্যালেন্সটা ঠিক হওয়ার জন্য আর কি। তো দেখো তারপরে নেড়ে চেড়ে নিচ্ছি সুন্দর করে সব মশলার সাথে তরকারিগুলো। মশলাটা কিন্তু খুব বেশি কষাবে না, কারণ কি এর মধ্যে তো সর্ষে আছে। আর যদিও কষাও একটু জল দিয়ে কষাবে, একদম শুকনো কিন্তু কষাতে যাবে না, তাহলে কিন্তু তেতো হয়ে যাবে যেহেতু সর্ষেটা আছে। তারপরে আগের থেকে ভেজে রাখা উচ্ছেটা সেটাও দিয়ে দিলাম, দিয়ে সমস্ত সব কিছু খুব ভালো করে নেড়ে চেড়ে নিয়ে সুন্দর করে সব মশলার সাথে মিশিয়ে নেবো আমি তরকারিগুলো। তারপরে কিন্তু এর মধ্যে অল্প করে জল দেব। জল তো দিতেই হবে, না হলে আলুটা সেদ্ধ হবে, সজনে ডাঁটাটা সেদ্ধ হবে, সেগুলো তো সেদ্ধ হবে। তো সেই কারণে আমি অল্প করে জল দিলাম। তোমরা দেখতেই পেলে কতটা জল দিলাম, একদমই অল্প দিয়েছি, যেখানে আলুটা সেদ্ধ হবে সজনে ডাঁটাটা সেদ্ধ হবে। উচ্ছেটা কিন্তু সেদ্ধ হতে বেশি জল লাগে না। তো এই সময় কিন্তু আমি দেখে নিয়েছিলাম নুন মিষ্টি ঝাল সব কিছু কিন্তু দেখে নিয়েছিলাম। তো সেই কারণে আর নুন লাগেনি, আর দিইনি। তারপর কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম। দেখো ঢাকা সরিয়ে এবার কিন্তু তোমাদেরকে দেখাচ্ছি। তো একদম কিন্তু রেডি হয়ে গেছে। এই রকম কিন্তু শুকনোই হবে চচ্চড়িটা, তবেই কিন্তু খেতে বেশি ভালো লাগবে। এটা কিন্তু ঝোল হলে খেতে ভালো লাগবে না। তো তোমরা কিন্তু এরকম শুকনো করেই করবে। আর প্রথম পাতে মানে খাওয়ার প্রথম পাতে কিন্তু এটা খেয়ে দেখবে দারুণ লাগে গরম গরম ভাতের সাথে। আমি না এটা বেশিরভাগ দিন নিরামিষের দিনই করি, দুর্দান্ত খেতে হয়। তো কেমন লাগলো এই উচ্ছে আলু সজনে ডাঁটা দিয়ে চচ্চড়ি অবশ্যই কমেন্ট করে জানাবে। আবার কোনো ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে যাব। ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে টাটা।